এইচএসসি পরীক্ষা 2025-এর সিকিউ এমসিকিউ মিলে পাস এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে অবশেষে কিন্তু শিক্ষা বোর্ড মুখ খুললেন এবং তাদের মধ্যে সর্বশেষ আলোচনা কি হয়েছে তা আমরা শিক্ষা বোর্ডের নিজের মুখ থেকেই শুনে নিব। এমসিকিউ মিলে পাস হবে কিনা এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগে আমাদের একটা ফোরামে আলোচনা হয়েছে, আলোচনার পরে তারা সিদ্ধান্ত হয়েছে যে না, আগের মতোই সিকিউ এবং এমসিকিউটা আলাদা প্রশ্ন আলাদা থাকবে। ভবিষ্যতে কি হবে এটা বলা নেই, এই পরীক্ষার জন্য হ্যাঁ পাশের হার কমলো কেন এই একটা বিষয়। পাশের হার যেভাবে বলা হচ্ছে যে পাশের হার কেউ কমিয়ে দিয়েছে বা কেউ বাড়িয়ে দিয়েছে, এটার সাথে আমি একমত না। পাশের হার কমছে কেন এটা আমরা জানি। আমার কথা হচ্ছে যে এই যে গ্রেস মার্কটা বলছে যে এবার থেকে দেওয়া হবে না, তো এটা কেন বলা না না না, আমি গ্রেস মার্ক কবে দেওয়া হয়েছে? আগে দেওয়া হয়েছে। কবে? কার সার্টিফিকেটে আছে গ্রেস মার্ক দেখা নেই? গ্রেস দেওয়া থাকে, লেখা থাকে গ্রেস +2। কার মার্কশিটে আছে? খাতাটা আমরা দেখি না। না না না, মার্কশিটে লেখা থাকে তো, মার্কশিটে প্লাস দেয়। এটা কোনো এক সময় আচ্ছা স্যার অতীতে ছিল। এই যে স্যার কিন্তু বললো যে 30 বছর আগে একবার রেজাল্ট খুব খারাপ হচ্ছিল, তখন হ্যাঁ ওই যে এরকম হ্যাঁ হ্যাঁ তখন ইংরেজি বিষয়ের জন্য বিশেষ করে 2 না 5 নাম্বার গ্রেস দেওয়া হয়েছিল। তাহলে গ্রেস মার্ক নিয়ে আপনার মন্তব্য কি? না, গ্রেস মার্কের তো প্রয়োজন পড়ে না, আমাদের এমনিতে 77%। তাহলে এই কথা শিক্ষা মন্ত্রণালয় থেকে বললো কেন যে গ্রেস মার্ক আর দেওয়া হবে না? ওই বলা হয়েছে, আমি তো শুনি না। তাহলে আমি এখনই দেখা। আচ্ছা, আমি ঘটনা যেটা এটাই না, ফ্লেক্সিবল খাতা দেখান। একজন টিচার যিনি উনি খাতা ফ্লেক্সিবল দেখবেন না কঠিনও দেখবেন। আমি বলি একটা লাইন স্যার, আমি বলি এটা হচ্ছে ডেইলি ক্যাম্পাসের নিউজ। ওখানে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে যে হচ্ছে ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান স্যার স্পষ্ট বলছে গ্রেস মার্ক দেওয়া হবে না। গ্রেস মার্ক দেওয়া হবে না, এটা তো বলছে। এর পাশাপাশি বলছে যে 79 পাইছে, 79 দেওয়া হয়েছে, 80 দেওয়া হবে না। এর পাশাপাশি মানবিকতার যে নাম্বার অ্যাড করা হয় সেটা এবছর থেকে হয়নি আর সামনেও হবে না, এভাবে বলছে স্পষ্ট বাংলা ভাষায়। পরিষ্কার আমি বলি, 79 কি খালি এই বছর পেয়েছে? গতবারের মার্কশিটে 79 পাইছে, তার আগের বছর নাই। আগে বলেনি, এবার বলতেছে কেন? কে বলছে? তাহলে স্যার আগে বলেনি এই কথাগুলো, তাহলে এই বছর কেন বলতে? এখন কে বলেছে বলতে পারে, শিক্ষা বোর্ড কেউ হয়তো বলেছে 79 পেল। সামাজিক যোগাযোগ এখন হলো, এখন আমি বলি ফিজিক্সের নম্বর কোথেকে আসে? প্র্যাকটিক্যালে আসে একটা অংশ, এমসিকিউ আসে মেশিন থেকে, কম্পিউটার থেকে। আর যিনি খাতা দেখছেন উনি বাকি দেন সিকিউ এর প্রশ্ন। এখন যিনি খাতা দেখছেন উনি বুঝবেন কেমনে আর 32 হয়ে যাচ্ছে, এক নম্বর বাড়ায় দেয়। যোগ কে করে? ম্যানুয়ালি করে? কোনো মানুষ যোগ করে? এটা তো কম্পিউটার যোগ করে। এটা কেউ জানে? আমি এই বোর্ডের চেয়ারম্যান, আমি কি রেজাল্টের এক মুহূর্ত আগে? এই জন্যই আমরা দাবি ছিল প্রথমেই, তার আগেই সিকিউ এমসিকিউ একসাথে পাস, কারণ যে খাতা দেখছে স্যার। আচ্ছা, এটা দাবি থাকলেই পারে ছাত্রদের তরফ থেকে, আমরাও কথাটা উত্থাপন করেছিলাম। মানে যেটা বলা হলো এটা কি কথা তাহলে নতুন করে হবে না এভাবেই? না, এটা আমরা তো ওই এই মিটিং এর আগে উত্থাপন হয়েছে আপনারা, আর সেখানে রিজেক্ট হয়েছে, আলোচনার পরে রিজেক্ট হয়েছে। আচ্ছা, আমরা তারপরে পয়েন্টে তারপরে আচ্ছা, গ্রেস নম্বর আসলে গ্রেস বলতে যেটা বোঝায় একেবারে শাব্দিক অর্থে এই গ্রেস 30 বছর আগের কথা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, টিকটকার এর তৎপরতা, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, এটা অলরেডি শুরু হয়েছে। এখন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা বলতে কি? আজকে তোমার সামনে একজন মার্ডার করে আসলো, আসামি ধরে নিয়ে কি পুলিশে তার ঠুসঠাস করে মেরে দেয়? 40 বছর পর বিচার হয়েছে বলছে। হ্যাঁ, না নিয়ম আছে না, একটা মানুষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে না? এই জন্য নাম হলো শোকজ। প্রথমে এই লোকটাকে যে আপনার খাতা, ওটা কিন্তু ওরা ডিটেক্ট করেছে যে আপনার খাতা কেন বাইরে গেল, পরীক্ষা আইনে আপনার জন্য এই ব্যবস্থা দেওয়া আছে। আইডেন্টিফাই করে তাকে জানতে চেয়েছে আপনার খাতা কি করে বাইরে গেল, আপনার জবাব। স্টুডেন্ট অলরেডি ফেল করে বসে আছে স্যার। না না, টিকটকারের হাতে খাতা গেলে কি ফেল করেছে? এটা কোন কথা? এসএসসি পরীক্ষাতে অলরেডি 6 লাখ ফেল করছে। না না না, উল্টাপাল্টা কথা বললে তো হবে না। যে টিকটকারের ছবি তুলে দিছে মানলাম, এই জন্য কি ছাত্র ফেল করেছে?
তা তো না, এটা দায়ভার না, তাদেরকে দিয়ে খাতা দেখানো হচ্ছে, তারা আচ্ছা। আমাদের খাতা কিভাবে দেখতে পারবে? তারা তো আমাদের যোগ্য না। ইউনিভার্সিটি টিচার টিকটক করে, জানেন এটা আছে? আমরা না, না, এরকম আছে বাংলাদেশে? আচ্ছা, এরকমও কিন্তু আছে। আচ্ছা, এইচএসসি ফেল করে আমরা যেটা ভেবেছিলাম যে স্টুডেন্টরা স্যার অনেক সময় সারা দেখা যায় অন্য স্টুডেন্টদেরকে তো খাতা দেখায়, কিন্তু একটা অ্যান্সার কিন্তু অনেক রকম হতে পারে, এটা স্টুডেন্ট দিয়ে খাতা দেখা চরম অপরাধের বিষয়। আমাদের যখন খাতা দেওয়া হয় প্রতিবার আমরা প্রতিজন টিচারকে এটা বলা হয়, লিখিতভাবে তাদেরকে স্লিপ দেওয়া হয়, এই কাজগুলো করতে পারবেন না। একটা টিচারকে এত পরিমাণ খাতা দেওয়া হয়, কত পরিমাণ? স্যার বলতে চাই যে এত খাতা দেওয়া হয় যে ওরা টিকটকার দিয়ে দিয়ে খাতা না 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 না, একজন টিচারকে 250 খাতা দেওয়া। আর কেউ কোনো কথা বলো না, স্যার একজন শেষ টিচার 250 খাতা নেন, একজন টিচার 250 খাতা নেন। এটা অনেক বড় না, তাকে 15 দিন প্রাথমিক সময় দেওয়া হয়, তারপরে আরো কিছু সময় সে পায়। স্যার তো যারা অলরেডি অপরাধী ধরেন হয়েছে, যারা মানে চিহ্নিত হয়েছে, তাদের বিরুদ্ধে শাস্তি কবে নেওয়া হবে বা এই বিষয়ে আপনাদের সিদ্ধান্ত? এটা বিধি মোতাবেক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং এটা নিয়ে জোর জবরদস্তি করার কিছু নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সাপ্লিমেন্টারি পরীক্ষা